আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মণ্ডপ, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো নিউ টাউন পার্কে যে পুজো মণ্ডপটা যেটা হয় সেখানে কি আমি আছি। আর আমরা এখন ভেতরটা যাব আর গিয়ে এখানকার যে পুজো মণ্ডপটা রয়েছে সেটাই কিন্তু দেখবো। তো চলো ভেতরটা যাই। আর একটা কথা বলি, এখানকার যে থিম আছে সেটা কিন্তু আছে ফ্লাওয়ার, মানে ফুল আর কি। তো এই থিমের প্যান্ডেলটা ভেতরে যাব আর দেখবো কিরকম কি হয়েছে। তো চলো ভেতরটা কিন্তু যাওয়া যাক। আর এগিয়ে এগিয়ে চলে যাচ্ছি। যেটা দেখতে পাচ্ছ ফুলের মতন, যেহেতু এই পূজা মণ্ডপের থিম আছে ফুল, তো সেক্ষেত্রেও টোটালটাই কিন্তু সব কিছু ফুলের মতন ডেকোরেট করা হয়েছে। তো ফুল কেন, ফুল যে যেটা আর কি পছন্দ করে, যে যেটাতে কিন্তু সন্তুষ্ট হয়। তো ঠাকুর দেবতা যেহেতু ফুল দিয়ে প্রচুর পছন্দ করে আর সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এখানকার থিমটা এবছরে ফুল রাখা হয়েছে, ফ্লাওয়ার্স। তো দেখো মেন যে প্রবেশ গেটটা সেটাও কিন্তু বাঁশ চিরে, হ্যাঁ বাঁশকে চিরে দিয়ে ফুলের একটা ডিজাইন দেওয়া হয়েছে। তো দেখতে অপূর্ব একটা লাগে। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম, কেন দূর থেকে সেরকমভাবে বোঝা যাচ্ছে না কী দিয়ে বানানো হয়েছে। আর তার মাথা দেখো কি সুন্দর করে একটা ছোট ছোট পাখি, তার মধ্যে কিন্তু লাইটিং দেওয়া আছে, সেই ওভারঅল গেটটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলছে। তো এখানকার থিম হচ্ছে ফুল, সেটা কিন্তু বারবার করে বলে দিচ্ছি। আর সেক্ষেত্রেও টোটালটাই কিন্তু ফুলে ডেকোরেট করা হয়েছে। আর চলো ভেতরটা যাচ্ছি। আরও একটা জিনিস, যখন তোমরা প্রবেশ গেটে যখন ঢুকবে তখন একটা পায়ের নুপুরে কী সুন্দর একটা শব্দ শোনা যাবে, সেইটা একটা খুব সুন্দর মানে ফিল দিচ্ছে আর কি ঠিক এই জায়গাটার মধ্যে। আর এই পূজা মণ্ডপে 3 ভাগে কিন্তু একে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ কিন্তু আমরা পেরিয়ে দিয়ে কিন্তু ভেতরটা চলে যাচ্ছি। সেখানে কিন্তু সামনেই একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো এইটা হলো সেকেন্ড ধাপ। আর আকাশের উপরে যেমন মনে হচ্ছে না তারা দেখা যাচ্ছে, কিন্তু ওপরটা কিন্তু খোলা আছে, লাইটিং দেওয়া আছে সেভাবে। এইবার চলে আসছি, দেখো এর ভিতরটা কিভাবে কি ডেকোরেট করা আছে। এখানে একটা পুরো একটা গ্রাউন্ডের মতন ফিল হচ্ছে। সেখানে শিউলি ফুল দিয়ে এই জায়গাটাকে ডেকোরেট করেছে। গোটাটা গোটাটা কিন্তু যতটা ঘোরা যায় সব কিন্তু শিউলি ফুল দিয়ে এখানে ডেকোরেট করা হয়েছে। আর তার সঙ্গে লাল পেড়ে সাদা শাড়ি, মানে সেটাকেও দেওয়া হয়েছে। সেই ওভারঅল জিনিসটাকে এত সুন্দর ফুটিয়ে তুলছে, মানে বলার নেই, খুব সুন্দর। সামনে যে শিবলিঙ্গটা দেখতেই পাচ্ছ, সবাই বলে দাও হর হর মহাদেব। তার সঙ্গে আবার ত্রিশূলগুলো কত সুন্দরভাবে কিন্তু এখানে বসানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমরা চলে যাচ্ছি তার উল্টো সাইডটা, গোটাটাই মানে মাঝখানে যে শিবলিঙ্গ তার গোল করে কিন্তু একটা গ্রাউন্ডের মতন পুরো ফিল আসছে। তো এই হলো এই সেকেন্ড ধাপের যে ব্যাপারটা। এখানে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু এখানে নেই, আরও এক ধাপ পেরিয়ে আমাদেরকে ভেতরটা যেতে হবে। তো চলো এগিয়ে 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 যাই। আর এখানে আরও কী কী করে দেখানো হয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে দেখো চলে আসছি আরও একটা জিনিস তোমাদের সামনে নিয়ে। দেখতে পাচ্ছ হয়তো যেমন মনে হয় মায়ের পা, এখানে কিন্তু এত সুন্দর লাগছে। এই জিনিসটা সবচেয়ে মানে আমার ভীষণ একটা অসাম লেগেছে বলতে গেলে। পাগুলোকে এমনভাবে কিন্তু এই জায়গাগুলো বসানো, এমন মনে হচ্ছে যে মা উড়ি উড়ি পায়েই কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে এগিয়ে চলে আসছেন। এই জিনিসটা মানে ব্যাপক লাগছে ঠিক এই জায়গাটার মধ্যে। আর দেখো পুরোটা কিন্তু এইভাবে কিন্তু রয়েছে, পরপর পরপর পুরোটাই রয়েছে। এইবারে কিন্তু আমরা চলে যাব তৃতীয় ধাপে, মানে মায়ের মূর্তির কাছে যাব ভেতরটা। আর সেখানে গিয়ে গিয়ে মায়ের মুখ দর্শন করব। চলো এগিয়ে আমরা আগে যাই, তারপর দেখছি। ভিড়ভাট্টাও আছে, লোকজনও আসছে। এই দেখো এইবার হয়ে গেল কি মা যে মূর্তি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর ওপরটা শিউলি ফুল কিন্তু যেন মনে হয় ঝুলছে উপর দিয়ে, দেখতে এত ভালো লাগছে। আর টোটালটাই কিন্তু একদম ডায়মন্ডের মতো ফিল আছে। এখানকার আলো যে লাইটিংটা দেওয়া হয়েছে না দারুণ, মানে বলার নেই, এতটাই ভালো লাগছে। জায়গাটাও কিন্তু অনেকটা জুড়ে বানানো হয়েছে বড় করে। আর এখানে মা যে বিরাজমান হয়েছেন দারুণ লাগছে। আর নিচে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু বসে আছে। আর জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে লাইটিংটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু
কাঁচ থেকে কিন্তু বানানো হয়েছে, গোটাটা কিন্তু কাঁচ লাগানো আছে। এমন মনে হয়েছে, দেখো আমার পেছন সাইডটাও, মানে ঠাকুর মূর্তির পেছন সাইডগুলো দেখতে পাচ্ছ যে ঠাকুর দেখা যাচ্ছে, ওটা কিন্তু কাঁচ আছে। কাঁচের জন্যে একটা ঠাকুরকেই যেন মনে হয় অনেকগুলো দেখা যাচ্ছে। দেখো এটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, বেশ এই জিনিসটা কিন্তু আরও একটু বেশ ভালো লাগছে। এমন মনে হবে গোল করে যেন ঠাকুর মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে ভেতরটা কাশফুল দিয়ে কিন্তু এখানে ডেকোরেট করা হয়েছে। তো এই কাশফুলটাও কিন্তু বিশাল একটা সুন্দর জিনিস কিন্তু দেখাচ্ছে এখানটা। আর এটা কিন্তু কোনো নকল না, এটা কিন্তু আমি হাত দিয়ে স্পর্শ করে কিন্তু দেখছি এটা একদম অরিজিনাল। আর দারুণ, মানে কি বলবো, এই ওভারঅল জিনিসটাই কিন্তু খুব সুন্দর করে একটা মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে ফুলে। যারা এখনও পর্যন্ত কিন্তু এই নিউ টাউন পার্কে পুজো মণ্ডপে আসনি, তারা কিন্তু চলে আসো আর এখানকার পুজো উপভোগ করো। আর আমার দেওয়া এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, ফলো সাবস্ক্রাইব করে